তো আজ ঘুম থেকে উঠে প্রথমেই রান্না বসিয়ে দেব, কারণ বরের অফিস আছে। এই ফুলগুলো দেখতেই খুব ভালো লাগে আর খেতে আরো বেশি ভালো লাগে। আর আমাদের এখানে ছাদ থেকে দেখা যাচ্ছে সজনে গাছগুলো ফুলে একেবারে ভোর। তাই বর সকাল সকাল ফুলগুলো ভেঙে এনে দিল। প্রথমেই গরম জলে ফুলগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে তারপর পেঁয়াজ কুচি আর ফোড়ন দিয়ে তেলে ভেজে নিলেই ফুল ভাজা রেডি। এদিকে অন্য আরো কয়েকটা সবজি করে নেব। তারপর এখানে বরের লাঞ্চের জন্য টিফিন প্যাক করে দিয়ে দিতে হবে, ভাত সবজি সবকিছু। প্রতিদিন সকালে উঠে রান্না বান্না করে টিফিন প্যাক করে দেওয়ার কাজ থাকে। তো আমার টিফিন প্যাক করা রেডি। এইবারে বর আমাকে ছেড়ে সারা দিনের মতো চলে যাবে। ও চলে যাওয়ার পর আমি সারাদিনই ব্যস্ত থাকি গাছপালার যত্ন করা প্লাস ভিডিও করা নিয়ে। তাই আর একা একা লাগে না। কয়েকদিন ধরে আমার মাথায় প্রচুর ড্যান্ড্রফ হয়েছে আর ড্যান্ড্রফের কারণে মাথা চুলকোচ্ছে। আগের দিন রাতে কিছু মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম। এই মেথি দানাগুলোকে শিলনোড়ার ওপর রেখে তার উপরে কিছু জবা ফুল দিয়ে, জবা ফুল কম হয়ে গেছিল বলে কিছু জবা ফুলের কুড়িও নিয়ে নিয়েছি। এই সবগুলোকে এখন একটা পেস্ট তৈরি করে নেব। এইগুলো যদি মিক্সিতে করতাম তো বেশি ভালো হতো, কিন্তু মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই কষ্ট করে শিলনোড়া দিয়েই পেস্ট করে নিলাম। পেস্ট করার পর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। এইগুলো এখন চুলে অ্যাপ্লাই করে নেব। এই পদ্ধতিটা আমি জানতে পেরেছিলাম প্রায় 1 বছর আগে। ব্যাঙ্গালোরে আমি যখন পিজিতে থাকতাম, পিজির এক আন্টি আমাকে এটা অ্যাপ্লাই করতে বলে, আর 1 বছর আগে আমি এটা অ্যাপ্লাই করেও দেখেছি, খুব কাজ করেছে। এই পেস্টটা ইউজ করতে হবে 3 দিন পর পর বা সপ্তাহে 2 দিন করলেও হবে। 3 দিন পর পর ইউজ করলে 3 বার যখন ইউজ করা কমপ্লিট হয়ে যাবে, 9 দিনের মাথায় চুলে দেখা যাবে একটাও খুশকি নেই। সব খুশকি ভ্যানিশ হয়ে যাবে একেবারে। স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার আমি একদমই করি না, মাথা ভীষণ চুলকোচ্ছে, তাই আমি এটা করতে এলাম আজ। পুরো মাথার চুলের গোড়ায় এটা অ্যাপ্লাই করে দিয়ে তারপর এটাকে 1 ঘন্টার মতো ছেড়ে দিতে হবে। 1 ঘন্টা পর এটাকে ওয়াশ করে নিতে হবে। তো এখানে আমার হেয়ার ওয়াশ করাও কমপ্লিট হয়ে গেল। আজকের ব্লগ ভিডিওটা এখানেই। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।